এত সিলার থাকতে সি রুট এসপি কেন ইউজ করবেন? আসসালামু আলাইকুম সম্মানিত ডক্টরস বৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ম্যানেজিং ডিরেক্টর ড্যান 52 লিমিটেড, মিরপুর 10, ঢাকা থেকে বলছি। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলতে আসলাম। সেটা হলো সি রুট এসপি বা বাজারের বায়ো সিরামিক সিলার। আপনি আসলে সি রুট এসপিটা কেন ইউজ করবেন, আর এতগুলো বায়োসিরামিক সিলার থাকতে মার্কেটে সি রুট এসপি কেন ইউজ করবেন, বায়োসিরামিক সিলার কেন ইউজ করবেন বা কীভাবে ইউজ করবেন, আর কেনই বা সি রুট এসপি ইউজ করবেন, একটু ধৈর্য সহকারে শুনবেন আশা করি। তো আমরা যখন একটা বায়োসিরামিক সিলার সি রুট এসপি আপনি বাই করলেন, এটা আপনি যেমন আমরা একটা প্যাক এভাবে যদি হাতে নেই, এটা যদি আমরা এভাবে খুলি, খোলার পরে আমরা যে জিনিসটা পাবো সচরাচর এটা পাইলাম। এখানে যেমন আমাদের এই যে প্যাক, এখানে এটা 2 গ্রামের একটা প্যাক, প্রি মিক্সড থাকবে, আগে বেস ক্যাটালিস্ট মিক্সড থাকবে। 1 গ্রামের প্যাক হয়, 1 গ্রাম এবং 2 গ্রাম, এই দুটা প্যাক সচরাচর বাজারজাত করা হয় সি রুট এসপির পক্ষ থেকে। এখানে আপনি সাথে 10টা টিপস পাবেন, যেটা সিরিঞ্জের হেড, অর্থাৎ এই যে পোর্শনটার উপরে জাস্ট সেট করার জন্য টিপস, 10টা টিপস। এবং এই যে পোর্শনটা দেখছেন, এটা হলো রাবারের দুইটা ব্যান্ড থাকবে প্রতিটা প্যাকেই, যাতে আপনি যখন সি রুট এসপিটা ইউজ করবেন, এটার যে এক্সিস্টিং প্রোডাক্টটা আপনার এই যে নজেল অর্থাৎ যে টিপসে চলে গেল, ওই টিপস থেকে যাতে আর বের হইতে না পারে এবং পরবর্তীতে এটা ইউজের উপযুক্ত থাকে, এইভাবে করে। তো আসলে আমি এখন যাচ্ছি, এখানে যেমন আরও কিছু কাগজ আছে, এখানে সি রুট এসপি আসলে ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এবং এই যে FDA সার্টিফাইড বিভিন্ন বিষয়গুলো আছে, ওয়ার্কিং টাইম কত, সেটিং টাইম কত, এগুলো। আর এই যে পেপারসটা, এটা পাবেন পুরোটাই রিসার্চ প্রোডাক্ট, অর্থাৎ সি রুট এসপির বিস্তারিত যে রিসার্চ অনেক কিছু, এই সম্পর্কে আমাদের কাছে একটা বইও আছে, শুধু সি রুট এসপি বায়োসিরামিক সিলার উপর। যাক, আমরা এটা রেখে দিলাম। এবার বলি বায়োসিরামিক সিলারটা ইউজটা করবেন কিভাবে। আমরা সচরাচর এই জায়গায় অনেকেই ভুল করে থাকি। ধরেন, যেহেতু পরিমাণ খুবই কম থাকে, 1 গ্রাম এবং 2 গ্রাম, আপনি বুঝতে পারছেন যেখানে অর্ডিনারি সিলারের ক্ষেত্রে 30 গ্রাম থাকে, ওইখানে আপনি পাচ্ছেন মাত্র 1 গ্রাম এবং 2 গ্রামের প্যাক। যদি এটা বেশি ইউজ করে ফেলেন, সেক্ষেত্রে আসলে লস হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই সি রুট এসপিটা হাই ফ্লো হয়ে থাকে, যথেষ্ট ফ্লোয়েবল এবং পরিমাণ লাগে সবচেয়ে কম। তখন ইউজটা করবেন কিভাবে? তা আমরা সচরাচর যেটা আগের পদ্ধতি সিস্টেম, সেটা হলো আমরা একটা মিক্সিং প্যাড নেই, মিক্সিং প্যাডে বেস ক্যাটালিস্ট মিক্সড করে তারপরে আমরা এটা এই যে আমাদের যে জিপি দিয়ে মিক্স করে ক্যানেলে দিই, কিন্তু এটা সিস্টেমটা উল্টা। আপনি ইউজটা করবেন কিভাবে? ধরে নিলাম, যেমন এটা ধরে নিলাম একটা টিথ, এটা একটা ব্লক, আমরা এখানে আমাদের ট্রেনিংগুলো করে থাকি। তো এটা যদি একটা ব্লক হয়, তো আমরা যদি এটা সি রুট এসপি ধরেন এটা নিলাম, এটা নিয়ে আমরা আসলে ইউজ করবো কীভাবে? সচরাচর আমাদের যে সিস্টেম হলো, এই জিপিতে আমরা সিলার আগে মিক্সড করে নিই, আর এটা যেহেতু প্রিমিক্স সিলার মিক্সড করাই আছে, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা যেটা করব, ডিরেক্ট ক্যানেলে ইউজ করব। এই টিপসের মাধ্যমে ডিরেক্ট ক্যানেলে যদি ইউজ করি, এইভাবে ধরেন, দেখেন কত সুন্দর ফ্লো, একেবারেই কম পরিমাণে দিবেন। এবং তারপরেই আসলে মেইন বিষয়টা, তারপরে যেটা করবেন সেটা হলো, আমরা যেটা ভুল করে থাকি, যেমন আমরা একটা নেকেড জিপি নিলাম, জিপি নিয়ে সরাসরি ক্যানেলে দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু হালকা প্রেস করে আমরা জাস্ট এখান থেকে কেটে ফেলি। না, এটা না। এই ক্ষেত্রে যেটা বাইসিলারের ক্ষেত্রে ইউজ করবেন, এটা যেহেতু এইভাবে প্রেস করছেন নিচে থেকে, যেহেতু আপনি ক্যানেলের নিচে আসলে সি রুট এসপি বা সিলারটা গেছে, সেক্ষেত্রে এটা যখন ইউজ করেন, তো সিলারটা আপনি উপরে আসার চেষ্টা করছেন, পুরো ক্যানেলটা যাতে সে কাভার করে, সেক্ষেত্রে জিপিটা আপনি একটান দিয়ে তুলে ফেলবেন। এভাবে করে তুলে একটু ওয়েট করে আবারও জিপিটা দিবেন,
আপারও জিপিটা যদি দেন, এই সময় আপনি যখন যদি তোলার প্রয়োজন বোধ করেন, দেখবেন যে পুরো ক্যানেলটা এবং পুরো জিপিটা সিলারে একদম পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে আপনি জাস্ট হইলো স্টিচ জিপি কাটিং ইউজ করতে পারেন, অবচুরেশন পেন ইউজ করে আপনি জিপিটা কেটে দিলেন। এভাবে করে ইউজ করবেন এবং পরিমাণ লাগবে সবচেয়ে কম, মানে সবসময় খেয়াল করবেন, কারণ 1 গ্রাম অনেকে আছে যে একেবারেই 1 গ্রাম মানে এত বেশি ইউজ করে, মানে পুরো গ্রামের একটা দাঁত বা 2টা দাঁতই শেষ করে ফেলে। তা আপনি এখানে বুঝতে পারছেন যে একটা ইয়েতে 10টা টিপস থাকে। তা আমরা সচরাচর এটা বলে থাকি যে সামনে পেছনে মিলিয়ে 10টা দাঁতের আপনি কাজ করবেন এই 2 গ্রাম সিলার দিয়ে। আর 1 গ্রাম সিলারের ক্ষেত্রে 5টা দাঁতে কাজ করতে পারবেন ইন্টিরিয়র পোস্টেরিয়র মিলিয়ে। এবার ছোট করে আমি বলছি যে এত সিলার থাকতে সি রুট এসপি কেন ইউজ করবেন? সি রুট এসপিটা আসলে এই জন্য ইউজ করবেন, আমাদের সি রুট এসপিটা এই জন্য ইউজ করবেন, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভড। এবং আমাদের যে কোম্পানি, আমরা যে কোম্পানিতে গিয়েছিলাম ফ্যাক্টরিতে, সেখানে দেখেছি এই সি রুট এসপিকে কেন্দ্র করেই তাদের টোটাল কর্মযোগ্য যাবতীয় সব কিছু। এবং চায়নাতে যখনই কোনো মেলা হয়, আমরা যে থাকি, এমন কোনো মেলা নেই যে তাদের 4টা সেশন নেওয়া থাকে শুধু তাদের বড় বড় যে প্রফেসর তাদের এই লেকচারের জন্য অনলি সি রুট এসপির উপরে। সেখানে তারা সি রুট এসপি এবং পৃথিবীর অন্য অন্য সিলারের কম্পারিজন করে তারা দেখিয়ে থাকে যে আসলে সি রুট এসপিটা কতটা এগিয়ে আছে। আমরা এটা দেখছি এবং যারা চায়নাতে যান সচরাচর তারা অবশ্যই চোখে পড়ে এটা দেখবেন। এটা হলো আপনার স্ট্রনশিয়াম বেসড হওয়ার কারণে কোম্পানি সবসময় বলে থাকে তোমরা মিরাকেল রেজাল্ট পাবা তখনই যখন দেখবা যে কোনো ইনফেকশন আছে, এরকম কোনো কেসে যদি বাইসিলার ইউজ করা হয় এই সি রুট এসপি, সেক্ষেত্রে দেখবো প্রচুর মানে কুইক হিলিং পাওয়া, সবচেয়ে তাড়াতাড়ি এটা হিল করবে। এবং আরেকটা ঘটনা ঘটাবে, এটা হলো সেকেন্ডারি বোন ফর্মেশন করবে, অর্থাৎ নতুন করে বোন জেনারেশন করবে। কুইক হিলিংয়ের জন্য এটা ফার্স্ট, এবং বোন জেনারেশন করবে। তো এই দুটো জিনিসই আমরা সচরাচর চেয়ে থাকি। এবং কাজ করার ক্ষেত্রে ওয়ার্কিং টাইম যখন আপনি সিলারটা ইউজ করবেন তখন পাবেন 1.5 ঘন্টার উপরে 1.5 আওয়ার্স। এবং সেটিং টাইম ক্যানেডা ইউজ করার পরে আপনি এটা মোর দেন 8 আওয়ার্স টাইম পাবেন সেটিং টাইমস। এই ইনফরমেশনটা জেনে রাখবেন। তো আমরা এই সি রুট এসপিটা আমরা প্রতি বছরই মোটামুটি একটা লম্বা লটে ইউজ করতেছি ইনশাল্লাহ, এবং রেগুলারই বিভিন্ন জায়গায় যাচ্ছে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং এটার ব্যাপারে যে কোনো ইচ্ছুক, কোনো কোয়েরি, কোনো কিছু হইলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে হেল্প করব। তো ধন্যবাদ সকলকে। ডেন 52 পাশে থাকবেন, সি রুট এসপির পাশে থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।